সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে অনেকগুলো জিনিস, যার মধ্যে বেশিরভাগটাই পলিটিক্যাল এজেন্ডা। বা পলিটিক্যাল এজেন্ডাটা বাদ দিলেও মেন স্ট্রিম যারা মিডিয়া তারা কিছু কিছু জিনিস কভার করছে। এক তো পলিটিক্যাল এজেন্ডা, এদের আজীবনের অভ্যাস পলিটিক্যাল এজেন্ডাগুলোকে বা পলিটিক্যাল পার্টিগুলোকেই এরা মূলত ফোকাসে আনে সবসময়, সব ক্ষেত্রেই। তারপর কিছুদিন হলো আম্বানির বিয়ে গেল, তারপর বিভিন্ন রকমের জিনিস তুলে ধরছে। যেমন এখন চলছে আবার এলভিস যাদবের কোর্ট কেস বা জেলে ঢোকা, 14 দিনের হলো না 7 বছরের হলো, এইসব নিয়ে বার্তালাপ চলছে। কিন্তু এর মাঝে ভারতের একটা বড় পার্ট, ভারতের একটা মেন পার্ট বলতে গেলে ভারতের ম্যাপের যে মনির মতো জায়গা লাদাখ, সেই লাদাখে অনশন চলছে। আজকে যেটা 14 দিনে পা দিল অনশনটা করছে একজন বিখ্যাত সায়েন্টিস্ট। তার এক একটা ইনোভেশন দেশের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। যারা আমরা 3 ইডিয়টস সিনেমাটা দেখেছি তারা আমরা সবাই জানি যে কতটা দেশের জন্য ডেডিকেট করেছে নিজেকে। সেই মানুষটাই আজকে প্রোটেস্ট করতে বসছে। সোনাম ওয়াংচুক, এই আইডিটা সার্চ করলে ইনস্টাগ্রামে হোক বা টুইটার, যেটা এখন এক্স নামে, দেখতেই পাবে তার সব কিছু। ডে 1 থেকে শুরু করে আজকে ডে 14 টানা ঠান্ডাতে -12 ডিগ্রি সেন্টিগ্রেডে 250 জন মানুষকে নিয়ে বসে আছে অনশনে। কারণটা হচ্ছে এই সরকার, ভারত সরকার যে প্রমিসগুলো করেছিল তাদের ম্যানিফেস্টোতে, তাদের ভোটের প্রচারের সময় ম্যানিফেস্টোতে, সেগুলো একটাও ফুলফিল হচ্ছে না। বিশেষত লাদাখের যে এনভায়রনমেন্ট, লাদাখের পরিবেশের যে সেফটি, লাদাখের যে কালচারের সেফটি, সেইগুলো নিয়ে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কোনোটা ফুলফিল হচ্ছে না। আমি এই ভিডিওটার পরেই একটা ভিডিও পোস্ট করব আবার, যেটা ওনারই আইডি থেকে নেওয়া, সেই ভিডিওটা পোস্ট করব। সেটাতে তার কথাগুলো শুনবে, বোঝার চেষ্টা করবে, পারলে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, আওয়াজ বের করার চেষ্টা করবে যে আমরা এভাবে হারিয়ে দিতে পারি না লাদাখকে। আমরা এভাবে ভারতের যে ম্যাপের যে চূড়া, তাকে আমরা এভাবে দুর্দশায় ফেলে রাখতে পারি না। এটা সবার মাথায় ঢোকা উচিত। সে না করে আমরা যদি এলভিস যাদবের কতদিনের জেল হলো সেটাকে নিয়ে হাইপার করতে থাকি, বিশেষত মেন স্ট্রিম মিডিয়াগুলোকে এটা বলা, আমরা যদি ওইসব ফালতু বলতে গেলে জিনিসগুলোকে হাইপার করতে থাকি, তাহলে আমরা যে কাশ্মীরের জন্য এত লড়াই করি না, কাশ্মীর দেব না, আমরা নিজেদের কাছে লজ্জিত হয়ে যাব। কাশ্মীরকে বাঁচাচ্ছি একদিকে আমরা, কাশ্মীরের নতুন রুলস আনছি, ঠিক কাশ্মীরের পাশেই যে লাদাখ আছে তার জন্য যে প্রমিসগুলো করা হয়েছিল সেগুলোই ফুলফিল হচ্ছে না এখনো অবধি। এটাও ভাবার বিষয়। অনেক গুরুত্বপূর্ণ খবর আছে, যেটা ভারত কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ খবর অনেক আছে, তেমন ভারতের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। আমরা যদি ন্যাশনালি ভাবি, ভারতের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ খবর আছে, কিন্তু আমাদের মেন স্ট্রিম মিডিয়াগুলো ওইগুলো জীবনে কভার করবে না। কারণ টিআরপি তো হতে পারবে না, না টিআরপি তো বাড়বে কোন ইউটিউবারটা জেলে গেল, কোন মেয়েটা নতুন ভোটে দাঁড়ালো, মানে কে আবার নতুন ভোটে দাঁড়ালো, কে এই দল থেকে ওই দলে পাল্টি খেলো, আম্বানির বিয়েতে কত টাকা খরচ হলো, এই সবগুলো খুবই টিআরপি দেবে মেন স্ট্রিম মিডিয়াগুলোকে, বাকিগুলো কোনোটা দেবে না। আবার আমাদের এই ভারত সরকার এই লাদাখকে বলে মাদার অফ ডেমোক্রেসি। আজকে সেই মায়ের কোলে বসে থাকা একজন, দেশের জন্য মানে নিজেকে সমর্পণ করে দেওয়া একজন মানুষ, 250 জন আরও মানুষকে নিয়ে -12 ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডায় অনশনে বসে আছে, সেটা কারোর চোখে যাচ্ছে না। এটাই তো মাদার অফ ডেমোক্রেসি। জানি না এই মেন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে ভারত সরকারের কবে চোখ খুলবে, কি হবে, কিন্তু চোখ খোলাটা খুব জরুরি। না হলে এই রকম করে এই নাঙ্গা নাচ, এই উলঙ্গ নৃত্য যদি মিডিয়াগুলোর বা সোশ্যাল মিডিয়ায় থাকা মানুষজনের বা মেন স্ট্রিম মিডিয়া যারা খবরের চ্যানেল, নিউজ চ্যানেল, এদের এই উলঙ্গ নৃত্য যদি এভাবেই চলতে থাকে, তাহলে পুরো ভারতের যে সংস্কৃতি, কালচার, পরিবেশ ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। তখন ওই ইউটিউব কে সাপের বিষ নিয়ে খেলা করছে, কোন পার্টিতে কে দাঁড়িয়েছে, এইসবই হবে। পুরোটা বিষাক্তই হয়ে যাবে। আর সুন্দর পরিবেশ, সুন্দর কালচার, যে কালচারের জন্য ভারত বিখ্যাত সারা দুনিয়াতে, সেগুলো সব লুপ্তপ্রায় হয়ে যাবে যদি না চোখ খোলা হয় সঠিক টাইমে। একটু সব দিকে চোখ দেওয়াটা জরুরি। ডিয়ার মেন স্ট্রিম মিডিয়ার দল, একটু সব দিকে চোখ দেওয়াটা জরুরি। ইউটিউবের খবরটা থেকে ওই খবরটা বড়, যেটা লাদাখের ঠান্ডাতে -12 ডিগ্রিতে বসে যেটা ঘটছে প্রোটেস্টটা, সেটা বড়। পশ্চিম বাংলার ক্ষেত্রে
ভোটে কে পা ভাঙলো, কে মাথা ফাটালো, কোন দলের কোন নায়িকা কোন দলে দাঁড়ালো, কে কোথা থেকে দাঁড়ালো, এটার থেকে জরুরি কতগুলো ছেলে বসে বসে এখনো চাকরি পায়নি, যারা অনশন করছে, যারা অনশন করছিল, যারা চাকরি পাচ্ছে না, তারা। এইসব খবরগুলো মেন গুরুত্বপূর্ণ, এগুলোকেও প্রাধান্য দেওয়া উচিত। টিআরপি না বাড়লেও মানুষের চোখ খোলার জন্য এগুলো উচিত। চতুর্থ স্তম্ভ যে নামটা আছে সেটা একটু কাজে লাগানো উচিত। সত্যিকারের ওই স্তম্ভটার দম্ভ দেখিয়ে মানুষের চোখটা খোলা শুরু করা উচিত। কবে খুলবে জানি না।